তোমার এই করুণার কথা আমি আমৃত্যু মনে রাখবো। তুমি সুখ যদি নাহি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু অভিনেতা আছেন যাদের নাম কখনোই মুছা যাবে না। তেমনই একজন হলেন হুমায়ুন ফরিদী, একজন শক্তিশালী অভিনেতা যিনি তার অভিনয় দিয়ে কোটি দর্শকের হৃদয়ে জয় করেছেন। আজকের ভিডিওতে আমরা জানাবো এই অসাধারণ অভিনেতার জীবন কাহিনী, তার সাফল্যের পথ চলা এবং বাংলা চলচ্চিত্র নাটকে তার অবদান। হুমায়ুন ফরিদী জন্মগ্রহণ করেন 29 মে 1952 সালের নরেন্দা, ঢাকায়। ছোটবেলা থেকে তিনি ছিলেন মেধাবী ও সৃজনশীল। তার শৈশবের একটি বড় অংশ কেটেছে বিভিন্ন জায়গায়, কারণ তার বাবা সরকারি চাকরিজীবী ছিলেন। শিক্ষাজীবন শুরু হয় চাঁদপুরে। এরপর তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন, কিন্তু তার হৃদয় জুড়ে ছিল নাটক ও অভিনয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন নাট্যচক্র ও অন্যান্য নাট্য দলে যুক্ত হন। সেলিম আল দ্বীনের সহচর্যে থিয়েটারে প্রবেশ করেন। এখান থেকে শুরু হয় তার অভিনয় জীবন। হুমায়ুন ফরিদী 1976 সালে মঞ্চ নাটকের মাধ্যমে তার অভিনয় যাত্রা শুরু করেন। এরপর তিনি শঙ্খনীল কারাগার সহ বহু জনপ্রিয় নাটকে অভিনয় করেন। 80-র দশকে বাংলা টেলিভিশনে বিটিভি প্রচারিত কোথাও কেউ নেই নাটকে বাকের ভাই চরিত্রে তাকে নতুন উচ্চতায় নিয়ে যায়। এই চরিত্রের জন্য তিনি মানুষদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন। হুমায়ুন ফরিদী শুধু নাটকে নয়, বাংলা চলচ্চিত্রও সমৃদ্ধ করেছেন। 90-এর দশকে তিনি অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। সেখানে তিনি খলনায়ক চরিত্রে অন্যান্য মাত্রায় যোগ করেন। তার চোখের চাহনি, কণ্ঠস্বরে ভয়, ধারণা ক্ষমতা, সংলাপ বলার স্টাইল সবকিছু দর্শকদের মুগ্ধ করেছিল। তার জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে আজকের সংলাপ, শঙ্খনীল কারাগার, গুন্ডা, মায়ের অধিকার। মাতৃত্ব সিনেমার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। এছাড়াও তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের সমিতির বিশেষ সম্মাননা প্রাপ্ত হন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন নিভৃতচারী ও শিল্পানুরাগী। তিনি অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তবে পরে তাদের বিচ্ছেদ ঘটে। জীবনের শেষ দিকে তিনি কিছুটা নিবৃত্তে থাকতেন, তবে তার অভিনয়ের প্রতি ভালোবাসা কখনোই কমেনি। 2012 সালের 13ই ফেব্রুয়ারি মাত্র 59 বছর বয়সে তিনি আমাদের ছেড়ে চলে যান, কিন্তু তার কর্ম, তার অসাধারণ অভিনয় আমাদের হৃদয়ে চিরকাল অম্লান হয়ে থাকবে। হুমায়ুন ফরিদী শুধু একজন অভিনেতাই ছিলেন না, তিনি ছিলেন এক অনুপ্রেরণা, এক জীবন্ত কিংবদন্তি। বাংলা নাটক ও চলচ্চিত্রকে তিনি যা দিয়ে গেছেন তা কখনোই ভুলার নয়। তার অসাধারণ অভিনয় দক্ষতা আজও নতুন প্রজন্মকে মুগ্ধ করে। যদি আপনি হুমায়ুন ফরিদীর ভক্ত হন তাহলে কমেন্টে লিখুন বাকের ভাই চির অমর। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর আমাদের চ্যানেল ডিটিএস 24 কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।